বৈশাখ বরণে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, কেমন দেখছেন আয়োজন, পহেলা বৈশাখকে বরণ করার আয়োজন এবং সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন তারা? দেখুন, নতুন বর্ষকে বরণ করতে সকলেই উৎসুক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি এখন চারুকলা বিভাগে অবস্থান করছি। এখান থেকে মূলত যে আনন্দ র্যালিটি সেটি বের হবে, এটি সকাল 9:30টার পরে এটি বের হবে এবং আমরা দেখেছি যে এই বর্ষ বরণকে কেন্দ্র করে এর আগে থেকে যে প্রস্তুতিগুলো সেটি আমরা দেখেছি, সেটি কেনাকাটা থেকে হোক, অর্থাৎ সাদা শাড়ি, পাঞ্জাবি, এই ঠিক বাজারে উৎসব থেকে শুরু করে এই যে বিশ্ববিদ্যালয় বা এই ইয়াং জেনারেশনের মধ্যে যে উৎসব সেটি সর্বত্র আমরা দেখেছি। ঠিক গেলবারের তুলনায় এইবারের উৎসবটি একটি ভিন্ন মাত্রা বলতে পারি এবং সেই সাথে উৎসবের বা উচ্ছ্বাস যেটি আমরা দেখেছি, কারণ এইবার প্রত্যেকের প্রত্যাশা আছে যে নতুন বছরকে ঠিক নতুন বাংলাদেশ, নতুন বছর, নতুন রাজনৈতিক সরকার এসেছে, এই সব কিছু মিলিয়ে তারা একটি নতুনভাবে শুরু করতে চায় সাধারণ মানুষের যেটি প্রত্যাশা। এবং তারা বলছিলেন যে একসময় এই নববর্ষ এটি শুধুমাত্র ওই হালখাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, হিসেব নিকেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ঠিক এই দিনটি এখন পরিণত হয়ে গেছে একটি উৎসবের এবং এখানে ধর্ম বর্ণ নির্বিশেষের বাঙালির যে একটি অবিচ্ছেদ্য অংশই পরিণত হয়েছে। এই ঠিক নববর্ষ উদযাপন এটি ছাড়া যেন চলেই না, এরকম একটি অবস্থা হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সকালবেলায় অনেকেই পরিবার পরিজন নিয়ে ছোট ছোট শিশুদেরকে নিয়ে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় চারুকলা যে অঙ্গন রয়েছে যেখান থেকে মূলত মূল উৎসবের সূচনাটি হবে এবং সেটি সকাল 9:30টার পরে এর আনুষ্ঠানিকতা শুরু হবে। এর মধ্যে আমরা দেখেছি যে এবার চারুকলা বিভাগ বেশ কিছু নতুনত্ব নিয়ে এসেছে, বিশেষ করে তাদের যে মোটিভগুলো রয়েছে, এখানে ঘোড়ার গাড়ি রয়েছে, টমটম, সেই সাথে জাতীয় মাছ যে ইলিশ সেটির প্রতিকৃতি রয়েছে এবং বাংলার নববর্ষর যে প্রবর্তক তার প্রতিকৃতি রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক নববর্ষকে বরণ করে নিতে তাদের যে প্রস্তুতি সেটি প্রায় সম্পন্ন এবং সকাল 9:30টার পরে যে আনন্দ র্যালি সেটি বের হবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মুস্তাফিজুর, আপনি আমাদের সাথে থাকুন। এবার চলে যাব চট্টগ্রামে অনুপম শীলের কাছে। অনুপম শীল, সেখানে তো র্যালি শুরু হয়েছে, তো সেখানকার এখনকার পরিস্থিতি কি জানাবেন আমাদেরকে, সার্বিক পরিস্থিতি জানাবেন এবং সাধারণ মানুষের সমাগম র্যালিতে কেমন দেখছেন? কিছুক্ষণ আগে চট্টগ্রামের যে বৈশাখের শোভাযাত্রা সেটি শুরু হয়েছে। ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন তিনি এই র্যালিটি উদ্বোধন করেছেন এবং চট্টগ্রামের যে প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা, বিশেষ করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে চট্টগ্রাম 9 আসনের সাংসদ এই শোভাযাত্রায় উনি অংশগ্রহণ করছেন এবং বাঙালি সংস্কৃতির যে সমস্ত উপাদানগুলো আছে এই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে চট্টগ্রামের পুলিশ সুপার, প্রায় প্রশাসনের সব কর্তা ব্যক্তিরাই কিন্তু এই র্যালিতে আছেন এবং আমরা দেখছি যে সকাল 8:30টার দিকে এই র্যালি শুরু হয়েছে এবং এখান সার্কিট হাউস থেকে এই র্যালিটি শুরু হয়ে ডিসি হিল পর্যন্ত যাবে এবং সেখানে এই র্যালি শেষ করে ডিসি হিলে যে আনুষ্ঠানিকতাটি আছে, অর্থাৎ অনুষ্ঠানটি আছে, সেটি শুরু হবে। এখানে র্যালি পূর্ব যে মত বিনিময় বা প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেছেন যে নতুন বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন করে যাত্রা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের যাত্রায় এই নতুন বাংলাদেশ গঠনের যাত্রায় নতুন পথ চলা শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার ঢোল, তার সাথে নেচে গেয়ে চট্টগ্রামের বিভিন্ন বয়সী মানুষজন বর্ণিল পোশাকে তারা সেজে এখানে এসেছেন এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারাও কিন্তু বাংলার নানা ঐতিহ্য নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে পালকি, একটি বিস্তৃত অধ্যায় বাংলা সংস্কৃতির, সেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই র্যালির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে চট্টগ্রামের বিভিন্ন এলাকার কৃষকেরা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন চা বাগানের চা শ্রমিকেরা অংশগ্রহণ করছেন এবং এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিভিন্ন সময় এই বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার চেষ্টা করে, তারা এই র্যালিটিতে বা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন।
এই র্যালিটি বেশ দীর্ঘ একটি র্যালি এবং এর মধ্য দিয়ে নতুন দিনে নতুন বছরে বাংলাদেশ নতুন স্বপ্নের কাছাকাছি পৌঁছাবে এরকম প্রত্যাশার কথা জানিয়েছেন জেলা প্রশাসন, পাশাপাশি চট্টগ্রামের বিভাগীয় প্রশাসন, তারা এই উদ্যোগটি তারা নিয়েছেন। আমরা এর আগে চট্টগ্রাম শহরে যেই র্যালিটি আমরা দেখতাম সেটি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট এবং এর আগে আর্ট কলেজের পক্ষ থেকে এই ধরনের একটি শোভাযাত্রা বের করা হতো। এবছর চারুকলা ইনস্টিটিউটের শোভাযাত্রাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়ার কারণে এবার কিন্তু নতুন করে এই শোভাযাত্রা এখানে, অর্থাৎ আমরা যে এই এলাকাটিতে আছি সেখানে হচ্ছে এবং এই প্রথমবারের মতো এই শোভাযাত্রা অংশগ্রহণ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্ণিল পোশাক পরে। এর আগে আমরা চট্টগ্রামে সিআরবি শিরিষতলায় ছিলাম, সেখানেও বৈশাখের যে আয়োজন, যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি সকাল 8টায় শুরু হয়েছে, সেখানেও কিন্তু ইতিমধ্যে এখন চলছে। এর বাইরেও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সকাল 9টায় অনুষ্ঠান শুরু হবে, ডিসি হিলে প্রোগ্রাম আছে। বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠানের আয়োজন করেছে নতুন বছরকে বরণ করার জন্য এবং সামগ্রিকভাবে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম এবং নানা বয়সী মানুষ তারা এই উৎসবে সামিল হতে চলেছেন। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে বাংলা নববর্ষ বরণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।